আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবদুল্লাহ ইউসুফ। প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা নিউজ দেওয়ার জন্য আসলাম। খুব মনোযোগ দিয়ে শুনেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যারা ত্রাণ নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিউজ দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনা দরকার। যারা ত্রাণ দিতে যাচ্ছেন ইতিমধ্যে কিংবা যাবেন, তারা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা নোয়াখালী দিয়ে প্রবেশ করবেন মহিফাল হয়ে। এছাড়া ফেনীতে প্রবেশ করার দ্বিতীয় পথ নাই, এটা হচ্ছে প্রথম কথা। পানির জন্য প্রবেশ করতে পারবেন না, আপনারা মহিফাল দিয়ে অর্থাৎ নোয়াখালী হয়ে মহিফাল দিয়ে প্রবেশ করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, মহিফাল থেকে শুরু করে ট্রাং রোড, এমনকি কলেজ রোড, ছাগলনাইয়া যে মেইন রোড, কলেজ রোড হাসপাতাল মোড় থেকে আপনারা কেহ মেইন রোডে আর ত্রাণ বিতরণ করবেন না। কারণ আমি ট্রাং রোড থেকে মহিফাল থেকেই এক বুক মুখ সমান এক কোমর পানি দিয়ে আমরা শুক্রবার একেবারে ছাগলনাইয়া পর্যন্ত আমরা আমাদের স্বজনদের খোঁজে গিয়েছিলাম। আমরা গিয়ে আসলাম, খোঁজ নিয়ে আসলাম এবং ত্রাণ দেওয়ার অবস্থা, ত্রাণ নিয়ে গেলাম, পরিস্থিতি দেখে আসলাম। পরিস্থিতি হচ্ছে, ঢাকা থেকে হাজার হাজার ট্রাক নিয়ে ত্রাণ নিয়ে আসা হয়েছে, কিন্তু নৌকার জন্য তারা ভিতরে একেবারে যারা ক্ষতিগ্রস্ত গ্রাম অঞ্চলে সেখানে ত্রাণগুলো নিতে পারছে না, দিতে পারছে না। যার কারণে কি করে, মেইন রোড যাদের ত্রাণের প্রয়োজন নাই, যারা মোটামুটি রান্না করে খেতে পারে অথবা ঘর ভালো আছে, মোটামুটি আশ্রয়, মোটামুটি অবস্থা ভালো, সেখানে ত্রাণগুলো দিয়ে চলে আসতেছে। নৌকা না থাকার কারণে একেবারে মূল গ্রামে, বন্য কবলিত এলাকা যেখানে এখনও পানি কমে নাই, সেখানে যাইতে পারে না। তো আপনারা অবশ্যই যদি ত্রাণ একেবারে মূল ক্ষতিগ্রস্তদের হাতে দিতে চান, আপনারা নৌকা নিয়ে আসবেন, বোট নিয়ে আসবেন। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, কলেজ হাসপাতাল মোড় থেকে ছাগলনাইয়া পরশুরাম পর্যন্ত যে মেইন রোড, এই মেইন রোডে যথেষ্ট পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে। আপনারা মেইন রোডে ত্রাণ না দিয়ে একেবারেই বোট নিয়ে একেবারে গ্রামে পরশুরাম চলে যাবেন, একেবারে ছাগলনাইয়া গ্রামে চলে যাবেন। মেইন রোড থেকে নদী দিয়ে অথবা পানি দিয়ে, নৌকা দিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে আপনারা ত্রাণ দিবেন। একেবারে গ্রামে যারা, মেইন রোড যারা, তারা ত্রাণ নিতে 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 অসংখ্য ঘরে টাল করে ফেলতেছে, কিন্তু মূল গ্রামে যারা, তারা খাদ্য পাচ্ছে না। মহিলারা ছাদের মধ্যে উপাস আটকে আছে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। মেইন রোডে ত্রাণ না দিয়ে আপনারা একেবারে গ্রামে চলে যাবেন। আর আপনারা ঢাকা থেকে যে যেখান থেকে আসেন না কেন, আপনারা নোয়াখালী হয়ে প্রবেশ করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা বৃহস্পতিবার ছাগলনাইয়াতে গিয়েছিলাম বন্যার অবস্থা দেখতে। সেখান থেকে কালকে আসলাম আপনার রবিবার দিন গত রাত্রে। এখন নোয়াখালী মুসাফুরের ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে আবার নোয়াখালীতে পানি চাপ দিছে। সোনাপুর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, এই সমস্ত জায়গায় আপনারা নোয়াখালীর দিকে লক্ষ্য রাখবেন। এই ছিল কথা। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।